পাঠশালা প্যালেস উপস্থাপনা করছে আজকের গল্প। আজকের নতুন ধরনের এক ভূতের গল্প। গল্পটার নাম ভূতের গ্রাম। একটা ছোট্ট গ্রাম কালীপুর। কালীপুর নদীর ধারে, চারপাশে ঘন জঙ্গল আর ধানক্ষেত। সূর্য ডোবার পর গ্রামটা যেন নিঝুম হয়ে যায়। লোকেরা বলে রাতের বেলা এই গ্রামে অদ্ভুত সব শব্দ শোনা যায়, কখনো কান্না, কখনো হাসি, আবার কখনো পায়ের শব্দ, যেন কেউ দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু কেউ সাহস করে দেখতে যায় না। গ্রামের বুড়োরা বলে, ওটা ভূতের শব্দ, ওদের সামনে পড়তে যাস না। কালীপুরে নতুন এসেছিল শ্যামল। শহরের চাকরি ছেড়ে সে গ্রামে এসে একটা পুরনো বাড়ি কিনেছিল। বাড়িটা ছিল গ্রামের এক কোণে, অনেকদিন ধরে খালি পড়েছিল। লোকেরা বলে ওই বাড়িতে কিছু একটা আছে, কিন্তু শ্যামল এসব কথায় কান দিত না। সে বলতো, ভূত টুত আমি বিশ্বাস করি না, এসব গায়ের লোকের গল্প। প্রথম কয়েকটা দিন সব ঠিকঠাক চলল। শ্যামল দিনের বেলা গ্রামে ঘুরত, লোকজনের সঙ্গে কথা বলতো, কিন্তু রাত হলেই বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠত। প্রথমে ছোটখাটো শব্দ, দরজা খোলার আওয়াজ, মেঝেতে কিছু পড়ার শব্দ। শ্যামল ভাবত বাতাসে হয়তো এসব হচ্ছে, কিন্তু এক রাতে সে শুনল কেউ যেন তার নাম ধরে ডাকছে, শ্যামল, শ্যামল। কণ্ঠটা ছিল মেয়েলি, কিন্তু ভাঙা ভাঙা, যেন অনেক দূর থেকে আসছে। শ্যামল বিছানা থেকে উঠে বসল। ঘরে কেউ নেই। জানলা দিয়ে দেখল বাইরে শুধু অন্ধকার আর কুয়াশা। সে নিজেকে বোঝালো, ঘুমের ঘরে শুনেছি, এটা কিছু না। কিন্তু পরের দিন রাতে আবার সেই ডাক, শ্যামল, আমার কাছে আয়। এবার শব্দটা এলো বাড়ির পিছন দিক থেকে। শ্যামলের মনে হলো কেউ যেন তাকে ডাকছে, তাকে টানছে। সে আর চুপ করে থাকতে পারল না। একটা লণ্ঠন হাতে নিয়ে বাড়ির পেছনে গেল। সেখানে ছিল একটা পুরনো কুয়ো, মুখটা ভাঙা, চারপাশে ঝোপঝাড়। শ্যামল কুয়োর কাছে গিয়ে দাঁড়াতেই হঠাৎ লণ্ঠনটা নিভে গেল। অন্ধকারে সে শুনতে পেল কেউ হাসছে, একটা ঠান্ডা অমানসিক হাসি। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে পিছিয়ে আসতে গেল, কিন্তু মনে হলো কেউ যেন তার পা ধরে টানছে। সে চিৎকার করে উঠল, কিন্তু গ্রামে কেউ শুনতে পেল না। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখলো শ্যামলের বাড়ির দরজা খোলা, কিন্তু সে নেই। তার লণ্ঠনটা পড়ে আছে কুয়োর পাশে। গ্রামের বুড়োরা বলল, ওকে সে নিয়ে গেছে। যে মেয়েটা এই বাড়িতে থাকতো সে ফিরে এসেছে। শ্যামলের খোঁজে অনেকে গেল, কিন্তু কেউ কিছু পেল না। শুধু রাতের বেলা এখনো কুয়োর কাছ থেকে শোনা যায়, শ্যামল, আমার কাছে আয়। গ্রামের লোকেরা বলে অনেক বছর আগে এই বাড়িতে একটা মেয়ে থাকতো। তার নাম ছিল মালতী। সে ছিল গ্রামের জমিদারের মেয়ে, কিন্তু একদিন রাতে সে হঠাৎ উধাও হয়ে গেল। কেউ বলতো সে পালিয়ে গেছে, কেউ বলতো তাকে মেরে কুয়োতে ফেলে দেয়া হয়েছে। তারপর থেকে এই বাড়িতে যে কেউ থাকতে এসছে তারা কেউ টেকেনি। কেউ পালিয়েছে, কেউ অসুস্থ হয়ে মরেছে, আর শ্যামল, সে যেন মালতীর সঙ্গে মিশে গেল। এখনো কালীপুরের লোকেরা ওই বাড়ির দিকে তাকায় না। রাতের বেলা কুয়োর কাছে যাওয়া তো দূরের কথা, আর যদি কখনো কেউ সাহস করে কাছে যায়, সে শুনতে পায় একটা মেয়ের কণ্ঠ, মিষ্টি কিন্তু ভয়ঙ্কর, আমার কাছে আয়।